মা বলছিল আজ রাতের ডিনারে আলুর পরোটা আর আলু ডিম দিয়ে একটা তরকারির মতন করবে। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এই দিকে কিন্তু আটা মেখে গোল গোল করে রেখে দিয়েছে। তো সবার প্রথমে আলুর ঝোলটা করে নেবে। এখানে ডিম ভাঙছে, ডিমটা আগে এক এক করে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে কিন্তু ডিমটা আগে মিক্স করে নিবে। তো এখানে দেখতেই পাচ্ছ ডিমটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন কিন্তু মা ওভেনটা জ্বালিয়ে নিচ্ছে। তো ওভেনটা জ্বালানোর পরে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে ডিমটা কিন্তু ঢেলে দিল। ডিমটাকে কিন্তু অমলেটের মতন ভেজে নিয়েই তারপরে নামিয়ে রাখবে। নামিয়ে কিন্তু এটা কিন্তু কেটে কেটে তারপরে ঝোলের মধ্যে দেওয়া হবে। তো ডিম অমলেটটা হয়ে গেছে। এবার কিন্তু গরম তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো কিন্তু ছেড়ে দিল। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ পরপর নুন, তারপর হলুদ গুঁড়ো এসব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। আলুটা একটু ভেজে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আরেকটু আলুটা ভালো করে ভেজে নেবে। এখন কিন্তু আলুটার মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিল। জিরা গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছ আদা একটু ঘষে দিয়ে দিচ্ছে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করে দেবে পরিমাণ মতন। তো ঝোলটা এদিকে ভালো করে ফুটতে থাক, ওই দিকটাতে ডিমটা কেটে নেওয়া যাক। তো ডিমটা এখানে কাটছে। ঝোলটা ভালো করে একটু ফুটে গেলেই কিন্তু এই কাটা ডিমগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবে। ঝোলটা এদিকে ভালো করে ফুটে গেছে, ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কিন্তু আরেকটু ঝোলটা ফুটতে দিব। ঝোলটা এবার ভালো করে ফুটে গেছে, এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটু ধনেপাতা ওপর দিয়ে এটা কিন্তু একদম রেডি। দাঁড়াও এখনও হয়নি, মায়ের একটা স্পেশাল মশলা রয়েছে, সেটা আগে দিয়ে নিই। তো এটা দিয়েই কিন্তু নামিয়ে নিবে। তোমরা কি কেউ জানো এটার নাম কি, এটা কি? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে লিখতে একদমই ভুলবে না। তো এদিকে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। এবার এই দিকে আলুর পরোটাটা করে নেব। তো আলুর পরোটার জন্য আলু এখানে মাখা হচ্ছে। বেশি কিছু দেওয়া হবে না, শুধু নুন দিয়ে আলুটা মেখে ভালো করে তারপরেই কিন্তু সেই বানানো ময়দার ডোগুলো সেটার মধ্যে ভরে নেবে আলুগুলো। সব কটাতে আলু ভরা হয়ে গেছে। এবার কিন্তু একটা একটা করে বেলে ভাজা শুরু করে দেব। পরোটাটা ভালো মতো কিন্তু বেলা হয়ে গেছে। এবার কিন্তু মা গরম কড়াইয়ের মধ্যে পরোটাটা দিয়ে দিল, দিয়ে এপাশ ওপাশ উল্টে কিন্তু তারপরে তেল দিল। তাহলে একটু ফোলা ফোলা হবে, বেশ খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে পরোটা মোটামুটি রেডি। আর একটু তেল দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভেজে নামিয়ে দেবে। এক এক করে মোটামুটি মায়ের সব পরোটা এখানে ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারায় জানাবে।